কেমন আছো সবাই? সাবস্ক্রাইব করো, লাইক করো। একটাই কথা, বিজনেস বাড়ুক, যে যাই কাজ করো না কেন, নতুন কিছু করার চেষ্টা এবং প্রত্যেকটা মানুষের রোজগার বাড়ুক। যাই হোক, আমাদের বিজনেস মিটিং কেন এটা অনলাইন করি, অনেকেই আছে যেমন আজকে সারাদিন ফ্লপ পেয়ে গেল। ওয়াটার ডিপার্টমেন্টে একটা সামান্য ইউডিপিতে অ্যাপ্রুভাল দেবে, মানে সে আজকে 5 দিন ধরে দিল না। ব্যাপারটা হচ্ছে মালের দরকার, আর আমরা মাল দিই না। তো যথারীতি আজকে ভালো মুখে বললাম এসআইকে যে আপনি ছেড়ে দিন, যখন কাজ চালু হবে তখন গিয়ে আপনি নেবেন। না, আমাদের সেই সময় ডাকে না। না, আপনি ওয়ার্ডে ঘুরছেন, সেই সময় প্লাম্বারকে পাঠিয়ে দেবো। আমার কাজ চালু হলে তখন আপনি পাবেন, এখন কেন অ্যাপ্রুভালের জন্য নেবেন? ড্রেনেজেরও তাই, এক্সিকিউটিভ আসছে না। তো ওয়ার্ড আর বড়োগুলোর নাম বলছি না, এটা একটা কমন প্র্যাকটিস, এগুলো নিয়ে কোনো অভিযোগ নেই। অভিযোগটা এটাই যে সামান্য ওই 2,000-2,500 টাকার জন্য ফাইলগুলোকে আটকে রাখে, এবং এগুলো দেখার লোক নেই। অ্যাকচুয়ালি এটাও আস্তে আস্তে সেই প্রশাসন বাংলাদেশের মতোই হয়ে যাচ্ছে। তো আমাদের এই সামান্য একটা 3খানা ফাইল এভাবে আটকে পড়ে আছে, মানে ছাড়লেই ডিমান্ডটা হবে। রুল ইঞ্জিন ফিঞ্জিন সব অফ করে রেডি করে রাখা। তো যারা সার্কাসের সাথে আছে, ওয়াটার আর ড্রেন কাল আমি ছাড়িয়ে দেবো। কেউ ওয়াটার ড্রেন নিয়ে তোরা মাথা লাগাবি না, ঠিক আছে? আজকে ভালো মুখে বলেছি, হয়নি, কালকে মেডিসিন দেবো। এটা মেডিসিন দিলেই কালকে, জাস্ট অ্যান্টিবায়োটিকও দিতে হবে না, একটু কড়া ডোজের মেডিসিন দিলেই হয়ে যাবে। এবার আসছি যে আমি একটা ফলো আপ চার্ট, ওয়ার্ক ম্যাট্রিক্সটাকে আরও একটু এলাবোরেট করে দিয়েছি, যে আমাদের যে সেকশনগুলো 393A, 394 অ্যাডিশনাল, 401 যেগুলো আছে, আর হচ্ছে সার্কুলার নয়, যে কর্পোরেশনের যে সেকশনগুলো আমি সেগ্রিগেট করে দিয়েছি এবং কালার দিয়ে মার্কিং করেছি যে কোনটা আমার এন্ডে আছে। মানে আমাদের জন্য জমা না পড়লে তো ফাইল মুভ করা যাবে না। দ্যাট ইজ দ্য ইয়েলো কালার, দিস মিন আমার এন্ডে আছে। গ্রিন মানে হচ্ছে আন্ডার প্রসেস, অ্যান্ড রেড মানে হচ্ছে আমার কাজটা শেষ করলো। অ্যাকচুয়ালি অপারেশন ম্যানেজমেন্টের যেভাবে হোক তুমি কাজ শেষ করবে। আমার এক বন্ধু খুব ভালো বলেছে যে তুমি যাও কর্পোরেশনে গিয়ে বলো আপনি পেন চালান, নাহলে আমি দানা দেবো। মানে এরকম ব্যাপার, হাসির ঠাট্টাই বলেছে, নট এরকম আমাদের কোনো ব্যাপার থাকে না। ফাইল সবাই ছেড়ে দেয় না তা নয়। আর যে ম্যাটারগুলো বললাম এটা চলতেই থাকে, এগুলো কিভাবে করতে হয় সেগুলোও জানা আছে, কিন্তু একটু হ্যারাস। যেমন আজকে দোকানা ডিপার্টমেন্টে গেলাম, ড্রেনেজের, সে এক্সিকিউটিভ নেই, মিটিং হাবি জাবি এইসব করছে, তার এন্ডে পড়ে আছে। এদিকে ব্যাপারটা হচ্ছে এদেরকে ধরাটা, আমাদের এত বেশি স্ট্রাকচারের কাজ যে মিনিমাম ধরুন 1 থেকে 1.5 ঘন্টা কর্পোরেশনে গেলাম, কিন্তু বাদবাকি সময়টা পড়ে আছে যেটা হচ্ছে আমাদের ড্রয়িং, ডিজাইন, এগুলো। কেন কোয়ালিটির ওপর মানুষ কাজ করবে, ডিজাইনটাকে চিন্তা করতে, বিশেষ করে স্ট্রাকচারে প্রচুর মাথা। এবার এখানে ধরুন 3টে ছেলে কাজ করে, একজন টানা আর্কিটেকচার করছে, একজন ওয়ার্কিং ড্রয়িং করছেন, একজন স্ট্রাকচার করছে। যে স্ট্রাকচার করছে বিটেক ছেলে, এবং পুরো স্ট্রাকচারটাকে দেখতে হয় যতটা অপটিমাইজ করা যায়। কিছু কিছু আমাদের বড় হসপিটাল প্রজেক্ট আছে যেগুলো আমরা ভেটিংয়ের ব্যাপার আছে, ভেটিংয়ের ডিজাইন মানে হচ্ছে মারাত্মক ডিজাইন। তো নিজেকেও সবসময় আপডেট হতে হয়, পড়তে হয়। তো যাই হোক, তো এটাই বলার বিষয়, মানে খুব আপসেট না। কালকে স্ট্র্যাটেজি করে যার যে কাজ, যে সবাইকে একটা কথাই বলছি, এই যে চার্টটা দিয়ে দিচ্ছি P1 ডেতে, মানে আজকে তোমরা এটাকে চিন্তা করে নাও কাল কোনটা মুভ করব, এবং তার অপশানটা কী, এবং মুভ করার কতগুলো, যেটাই মুভ করব অফিসারকে ফোন করো, যদি ফোন না থাকে। বারবার একটা কথা বলছি, সেই ডিপার্টমেন্টের অফিসার যদি না দেয়, সেই পিওন আর ডিপার্টমেন্টের পিওনের ফোন নাম্বার নাও, সে তার কাছ থেকে ইনফরমেশন পাওয়া যায় যে সে এলো, কী করছে না করছে। কিছু কিছু অফিসার আছে, মানে এটা আমার দীর্ঘ অভিজ্ঞতায়, কিছু মানুষ আছে যে কাজ করে দেবো, ঠিক আছে চলো তুমি এসো, না যাও আমি কাজ করে দেবো। আর কিছু অফিসার আছে গেঁতুমি আছে, মানে সে না গেলে, মানে ঘরে অনেক সময় দেখেছেন না, এই যে ঘরের বউ, মানে স্বামী না এলে বউ খাবে না, সেরকম ব্যাপার। মানে আপনি পাশে দাঁড়ালে তবে সে কাজটা করবে। তো লাতখোর মাল আর কি। যাই মুশকিল হচ্ছে এদেরকে নিয়েই কাজ করতে হবে। এগুলো কোনো আগেও ছিল, সিপিএমের সময় ছিল, তৃণমূলের সময় তো আসবে, পরবর্তী যদি কোনো গভর্নমেন্ট চেঞ্জ হয়ে একই ব্যাপার। এগুলো অভিযোগের কোনো ব্যাপার না, ম্যান টু ম্যান ভ্যারি। তো কোনো কাজ হয়, কোনো কাজ হয় না, বাট কাজ করিয়ে নেওয়াটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। ওকে,
সো দিনটাকে এভাবে সাজাতে হবে, যেমন মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল হেলথ এই দুটো কিন্তু যারা আমার সরকারের টিমে আছো প্রত্যেকে বলবো যে সেটাকে একদম চাবুক করে রাখো, যে কোনো কিছু যেন আপসেট না হো। মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল হেলথ, যেমন আমি প্রত্যেক দিন সকালবেলা উঠে আনন্দবাজারটা একদম ডিটেলস পড়ি, কেন একটা পেশেন্স তৈরি হয়, ঘন্টা দুয়েক পুরো আনন্দবাজারটা এই মাথা থেকে ওই মাথা পুরো পড়িবে। এটা হচ্ছে আমার পেশেন্স। এটা প্রত্যেকটা কাজ করতে গেলে একটা ধৈর্যের দরকার, ধৈর্য হারিয়ে ফেললে হবে না, টেম্পারমেন্ট লুজ করলে হবে না। কাগজটা পড়ি, রিডিং ক্যাপাসিটিটা বাড়ি, এরপর আমার যে P1 প্রোগ্রাম যেগুলো করা আছে সেই প্রোগ্রামগুলোকে নিয়ে ঘাটাঘাটি করি, কী করে ক্যাশ ফ্লো বাড়ানো যায়, কাজ কী করে, কাজ যতক্ষণ না হচ্ছে ক্যাশ ফ্লো করা যায় না। কেউ কমিটমেন্ট রাখে, কেউ কমিটমেন্ট রাখে না, এবং আমাদের ধরুন আপনার কর্পোরেশনের উপর আমাদের ডিপেন্ড করতে হয় যে এই লোকটা করলে তবে আমার কাজটা হবে, কিন্তু সেই লোকটাই এলো না, ঠিক আছে। তো এই বিষয়গুলোর উপর আমাদের নির্ভরশীল, তবুও আমরা চেষ্টা করি যত ফাস্ট কাজ করা যায়। এবং একটা কথা সবাইকে বলছি, ফলো আপটা খুব দরকার। ফলো আপ না হলে কিন্তু কাজ শেষ করা যাবে না। ডিসিশনস মেকিং, অপারেশন ম্যানেজমেন্টে আরও কিছু টেকনিক বলবো। দ্য ফার্স্ট হচ্ছে ডোন্ট লুজ ইউর টেম্পারমেন্ট অ্যান্ড বারবার মনিটরিং কন্ট্রোল করো, যদি এসেই না করে এই কাজে যাও, এই না করলে এক্সিকিউটিভের কাছে যাও। এবং অনেক জুনিয়র ছেলে যারা তোমরা অনেক ক্ষেত্রে মুভ করো যে এই তোমাদের কথা শুনছে না, যেখানে বিপদে পড়বে, যেমন কালকে ওয়াটার ড্রেনেজ অপারেশন আমি করে দেবো, তো আমি কীভাবে করব, আমি আসবো সেগুলো ভিডিওতে। আমি চাই যে করুক, সবাই কাজ করুক। প্রচুর LBS নতুন আছে যারা মানে অসুবিধে পড়ে, আমি হেল্প করি, যতটা পারি হেল্প করি। আমার কাছে এরকম নয় যে হি ইজ মাই কম্পিটিটর। কম্পিটিটর অবশ্যই আসবে, কম্পিটিটর হবে আমার ডিজাইন ড্রয়িংয়ের সাথে, সেও ডিজাইন করবে, আমিও ডিজাইন করব, এটার মধ্যে কম্পিটিটর হবে। সে দেখছি যদি আরও বেটার করছে, তার জিনিসটা আমি শিখবো, শেখার কোনো বয়স নেই। সো একদম জিস্ট আসি, এই যে ওয়ার্ক শিডিউল করে দিচ্ছি, এটা কালকে সকালবেলা একবার ফোন করে আমরা দেখে নিলাম, আর অপশন তৈরি করে কাজ করবে। চাই আমি এখানে কথা বললাম যে আজকে সে অফিসার আসবে না, তাহলে সময়টা যেন নষ্ট না হয়, অন্য কাজগুলো করতে পারবো। তো সেই কারণেই আমি এই ওয়ার্ক ফাইলগুলোকে করে দিচ্ছি, এবং এটাকে আরও এক্সেলটার সাথে পাইথন করব, এর সাথে কিছু প্রোগ্রামিং করব টেক্সটের, যে ডেটা যে কোন ডিপার্টমেন্টে কত দিনে ফাইলটা হোল্ড করলো, দ্যাট ইজ দ্য ডেটা অ্যানালিসিস। তো এগুলো আস্তে আস্তে ডেভেলপ হবে। তো আজকে এই অবধি। আর এখন আর কাজ নিয়ে কেউ চিন্তা করবে না, যেমন আমি এখন স্ট্রাকচার নিয়ে পড়তে বসবো, ডায়নামিকটা রিভিশন, ডায়নামিকটা আরও বেটার করা, আর সেটা কী করে স্ট্যাডি ইনপুট করা, এইগুলো নিয়ে করতে বসবো। সো গুড ডে, গুড নাইট, আবার কাল দেখা হচ্ছে, চলো টাটা।